নেপাল ছোট কিন্তু অত্যন্ত সুন্দর একটি দেশ, যা হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত। এই দেশটি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিচিত, কারণ এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট। নেপালের রাজধানী কাঠমান্ডু শহরটি ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যে ভরপুর। এখানে রয়েছে বহু প্রাচীন রাজাদের দরবার স্কয়ার, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রয়েছে তীর্থস্থান ও মন্দির, এমনকি গৌতম বুদ্ধের জন্মস্থানও এই নেপালে। পোখারা শহরটি প্রকৃতির সৌন্দর্যের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। পোখারায় রয়েছে সুন্দর ফেওয়া লেক, যেখানে পাহাড়ের প্রতিফলন দেখা যায় পানিতে। পোখারার সারাংকোট থেকে দেখা যায় ফিস্টেল সহ লংটেল রেঞ্জের বেশ কিছু পর্বতমালা। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য নেপাল একেবারে স্বর্গের মতো। এখানে আপনি ট্রেকিং করতে পারবেন হিমালয়ের বিভিন্ন পথে। ক্যাবেল কারে করে প্রায় 2500 মিটার উপর থেকে দেখতে পারবেন কাঠমান্ডু শহর। এছাড়াও প্যারাগ্লাইডিং, মাউন্টেন বাইকিং সহ করতে পারবেন আরও অনেক অ্যাডভেঞ্চার। আর থামেলের কালারফুল নাইট লাইফ আপনার মস্তিষ্কে আজীবন জায়গা করে নেবে, যা আপনাকে বারবার নেপালে আসতে বাধ্য করবে। নেপাল বাংলাদেশিদের জন্য সহজ ভ্রমণ গন্তব্য, কারণ কোনো ভিসা ঝামেলা নেই এবং খুব কম সময়ে ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়া যায়। তবে খাবার, হোটেল ও স্থানীয় পরিবহনের খরচ অনেক দেশের তুলনায় অনেক বেশি, তাই বাজেট ট্রাভেলারদের জন্য একটি বড় সমস্যা। বিশেষ করে যারা প্রথম নেপাল যাচ্ছেন তাদের জন্য অনেক সমস্যা রয়েছে, যেমন জায়গা না চেনায় অনেক বেশি সময় লাগে। বাংলাদেশে যতটুকু পথ যেতে ট্যাক্সি ভাড়া লাগে 200 টাকা, ততটুকু পথ নেপালে যেতে লাগে 1000 টাকারও বেশি। যারা বাজেট ট্রাভেলার এবং প্রথমবার নেপালে যাচ্ছেন, তারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, এত প্যারা না নিয়ে আমার মতো একটি ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত হয়ে যান। সবচেয়ে কম খরচে সুন্দরভাবে নেপাল ঘুরে আসতে পারবেন। বাংলাদেশে অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা সবকিছু ম্যানেজ করে দেয়, তাতে সময় ও টাকা দুটোই কম লাগে। তবে হ্যাঁ, এক্সপার্ট ট্রাভেল এজেন্সি না হলে প্যারা কিন্তু আরো বেড়ে যাবে। আপনাকে এমন একটি এজেন্সি বেছে নিতে হবে যারা নিয়মিত নেপালে গ্রুপ পাঠায়। ছোট এজেন্সিগুলো টাকা বেশি নেয়, কারণ তাদের গেস্ট কম থাকে। ছোট এজেন্সিগুলোর সবচেয়ে বড় সমস্যা, তাদের গ্রুপ ফিল আপ না হলে তারা যে কোনো অজুহাত দেখিয়ে ট্যুর ক্যান্সেল করে দেয়। একবার ভাবুন, 2 বা 1 মাস আগে বুকিং করলেন, বসের হাতে পায়ে ধরে ছুটি ম্যানেজ করলেন, খুব এক্সাইটমেন্ট নিয়ে শপিং করলেন, মানি এক্সচেঞ্জ করলেন, দীর্ঘ অপেক্ষার পর আসলো সেই মহেন্দ্রক্ষণ। ঠিক সে সময় আপনার ট্যুর ক্যান্সেল হয়ে গেল, তাহলে কেমন লাগবে একবার ভেবে দেখুন। তাই আপনাকে বড় কোনো এজেন্সির সাথে যুক্ত হতে হবে। তবে এজেন্সি সিলেক্ট করার জন্য আপনি তাদের ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন, দেখতে পারেন নিয়মিত তাদের গ্রুপ নেপালে যাচ্ছে কিনা। তারপরেও যদি কোনো এজেন্সি সিলেক্ট করতে আপনার কষ্ট হয়, তাহলে আপনি নরিয়া হলিডেজের সাথে যুক্ত হতে পারেন। আমি নিজেই নরিয়া হলিডেজের সাথে গ্রুপ ট্যুর করেছি। সবচেয়ে কম খরচে ভালো সার্ভিস এরাই দেয়। নরিয়া হলিডেজের প্রতি সপ্তাহে 2 থেকে 3টা গ্রুপ নেপালে যায়, মানে নরিয়া হলিডেজ একটি বড় গ্রুপ। নেপালে এজেন্সির সাথে তাদের সম্পর্ক ভালো। আপনি একবার তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভালো লাগলে যাবেন, না লাগলে না। আপনি ভাবতে পারেন যে আমি কেন নরিয়া হলিডেজের কথা বলছি। ভালো এজেন্সিগুলোর মধ্যে কি শুধু নরিয়া হলিডেজ? না, অবশ্যই না। নরিয়া হলিডেজের মতো অনেক ভালো এজেন্সি রয়েছে, কিন্তু আমি নরিয়া হলিডেজকে চিনি এবং বিদেশ ভ্রমণের জন্য নরিয়া হলিডেজের উপর আস্থা রাখি, তাই আপনাকে নরিয়া হলিডেজের কথা বললাম। আমি নরিয়া হলিডেজের কথা বললাম বলেই আপনাকে নরিয়া হলিডেজের সাথে যেতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনি যে কোনো একটি ভালো এজেন্সির সাথে যেতে পারেন। তবে নরিয়া হলিডেজের উপর আমার আস্থা আছে, তাই এজেন্সি সিলেকশনে আপনার সময় বাঁচানোর জন্য হেল্প করলাম, বাকিটা আপনার ইচ্ছা। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।